আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের জন্য একটি সাধারণ রেসিপি নিয়ে এসেছি। এটা আমাদের গ্রাম বাংলার খুবই জনপ্রিয় একটি রেসিপি, শাপলা রান্নার রেসিপি। এই শাপলাটা কিভাবে আপনারা টেস্টি করে তুলবেন সেটাই আজকে দেখাবো। শাপলাটা আগেই সিদ্ধ করে নিতে হবে, তাই প্রথমে আমরা একটা কড়াইতে কিছু পানি নিয়ে নিব। পানিটা যখন বলক উঠে আসবে তখন আমরা আগে থেকে ধুয়ে রাখা শাপলাগুলো দিয়ে দিব। শাপলাগুলোকে 40% সিদ্ধ করে উঠিয়ে নিব। তারপর তেল দিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা লালচে করে ভেজে নিব। তারপর 1 চা চামচ রসুন বাটা দিয়ে ভালোভাবে ভেজে নিব, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপর স্বাদ মতো লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে নিব। খেয়াল রাখবেন যাতে মশলাগুলো পুড়ে না যায়। মশলাগুলো কষিয়ে আসলে আমরা এখানে হেলেনের ডাল দিয়ে দিব, প্রায় 1 কাপের মতো। তারপর আমরা এখানে হেলেনের ডালটা ভালোভাবে কষিয়ে নিব। তারপর 1 কাপ নারকেল বাটা দিয়ে দিব। যারা নারকেল পছন্দ করেন না তারা না দিলেও চলবে, তবে নারকেল দিলে এটার স্বাদ বেড়ে যায়। সবগুলো মিশ্রণ ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমরা এখানে চিংড়ি মাছ দিয়ে দিব। আমার কাছে আগে থেকে কুক করা চিংড়ি মাছ ছিল, তাই আমি সেটাই দিয়েছি। আপনারা চাইলে এখানে ফ্রেশ চিংড়ি মাছও ইউজ করতে পারেন। যারা চিংড়ি মাছ পছন্দ করেন না তারা চাইলে অন্য যে কোনো মাছ ইউজ করতে পারেন। সব কিছু ভালোভাবে কষিয়ে আসলে আমরা এখানে আগে থেকে সিদ্ধ করা শাপলাগুলো দিয়ে দিব। শাপলাগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। তারপর পরিমাণ মতো পানি দিতে হবে। দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। তারপর আপনার ঢাকনা দিয়ে ঢেকে দিব। এর মধ্যে আমি কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে নিয়েছিলাম। এটা খেতে এত ভালো হয়েছিল যেটা বলার বাহিরে। আপনারা এভাবে রান্না করে একবার খেলে এটার টেস্ট বুঝতে পারবেন। শাপলাটা যখন হয়ে আসবে এখানে আমরা কিছু ধনিয়া পাতা কুচি অ্যাড করব। লাস্ট মোমেন্টে আরও একটু স্বাদ বাড়ানোর জন্য আমরা এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিব। পেঁয়াজ বেরেস্তা হয়ে আসলে আমরা এগুলো শাপলা তরকারির উপরে দিয়ে দিব। তারপর হয়ে গেল আমাদের মজাদার শাপলা রান্নার রেসিপি। তো গরম গরম ভাতের সাথে সার্ভ করুন মজাদার শাপলা রান্নার রেসিপি। লাগলে একবার ট্রাই করে দেখবেন। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।